দেশের গণতন্ত্র রক্ষা এবং অরাজনৈতিক শক্তির প্রভাব থেকে রাষ্ট্রকে মুক্ত রাখতে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আওয়ামী লীগের আপত্তি নেই। এমন অবস্থানের কথা জানিয়েছেন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। সম্প্রতি জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভ্যালেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক অঙ্গনে নিজের ও দলের অবস্থান স্পষ্ট করেন। সাক্ষাৎকারে হাসান মাহমুদ বলেন, শুরু থেকেই বিএনপি জামায়াতে ইসলামী ও অন্যান্য সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলেছিল। তার অভিযোগ, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর প্রশ্নে বিএনপি সবসময় শক্ত অবস্থানে ছিল। তবে এত কিছুর পরও বিএনপিকে তিনি একটি রাজনৈতিক দল হিসাবেই বিবেচনা করেন বলে উল্লেখ করেন। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন অরাজনৈতিক শক্তির হাতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় তখন গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে বিএনপির মতো রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতেও আওয়ামী লীগের আপত্তি নেই। একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপির সঙ্গে সহযোগিতার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ এখনও বিএনপির সঙ্গে এক হয়ে কাজ করতে আগ্রহী কিনা এমন প্রশ্নের জবাবে হাসান মাহমুদ আগের অবস্থানে অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করেন। তার ভাষায়, যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে চায়, তাদের সঙ্গে কাজ করতে কোনো বাধা থাকা উচিত নয়। বর্তমানে দেশে যে সংকটময় সময় পার করছে তা থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় জরুরি বলেও মনে করেন তিনি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশকে কিছু অপশক্তি ধীরে ধীরে গ্রাস করছে, যাদের বিদায় না ঘটাতে পারলে ভবিষ্যতের পথ চলা সহজ হবে না। একটি কার্যকর ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে সব রাজনৈতিক শক্তির সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ কথাও জোর দিয়ে বলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।